বিশ্বকাপে আর্জেন্টিনা যাত্রা যত এগোচ্ছে ততই বাড়ছে বিতর্ক। এবার রেফারির পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের টুর্নামেন্ট থেকে বহিষ্কারের দাবিতে শুরু হয়েছে অনলাইন পিটিশন। ইতোমধ্যেই সেই পিটিশনে স্বাক্ষর করেছেন ৯৫ লাখেরও বেশি মানুষ, যা ফুটবল বিশ্বে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। আর্জেন্টিনা.কমে প্রকাশিত ওই পিটিশনে অভিযোগ করা হয়েছে, ফিফা ও ম্যাচ কর্মকর্তারা ধারাবাহিকভাবে আর্জেন্টিনা এবং অধিনায়ক লিওনেল মেসির প্রতি পক্ষপাত দেখাচ্ছেন। পিটিশনে বলা হয়েছে, যদি বিজয়ী আগেই নির্ধারিত থাকে তাহলে অন্য দলগুলো কেন বিশ্বকাপে খেলবে। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা উচিত। বিতর্কের সূত্রপাত শেষ ষোলোর আর্জেন্টিনা মিশর ম্যাচকে ঘিরে। প্রথমার্ধে মেসির পেনাল্টি মিস এবং ২-০ গোলে পিছিয়ে পড়ার পর শেষ ১৩ মিনিটে ৩ গোল করে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জয় পায় আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষে ক্ষোভে ফেটে পড়ে মিশরের অভিযোগ, ভিএআর এর মাধ্যমে তাদের একটি গোল বাতিল করা হলেও আর্জেন্টিনা জয়সূচক গোলের আগে মোহাম্মদ সালার উপর হওয়া ফাউলটি রিভিউ করা হয়নি। তাদের দাবি, ওই মুহূর্তে ফাউল দিয়ে পেনাল্টি দেওয়া উচিত ছিল। ম্যাচ শেষে মিশরের কোচ হোসাম হাসান সরাসরি ফিফার সমালোচনা করে বলেন, এটি সাজানো ম্যাচ, যদি আর্জেন্টিনাকেই জেতাতে হয় তাহলে অন্য দলগুলোকে বিশ্বকাপে আনারই দরকার নেই। অন্যদিকে সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তিনি জানান, ভিএআর এর যুগে কোনো দলকে ইচ্ছাকৃতভাবে সুবিধা দেওয়া প্রায় অসম্ভব। আরও বলেন, ১৯৮৬ সালেও এমন অভিযোগ উঠেছিল, আমাদের জন্য এসব নতুন নয়। এদিকে পিটিশন ঘিরে সামাজিক মাধ্যমে চলছে তুমুল বিতর্ক। তবে এখন পর্যন্ত ফিফার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।